আজ আমি মটর ডালের বড়া তো বলবো না, এটা হচ্ছে ডালের মুষ্টি কিভাবে করি সেটা আপনাদের দেখাচ্ছি। মটর ডালটা বেটে নেবেন, একটু লঙ্কা দিয়ে বাটবেন, একটু নুন দেবেন, বাস আর কিছু লাগবে না। দিয়ে গরম জল এটা ফোটাবেন, ফুটিয়ে এর ভেতর ছোট ছোট করে এরম করে দেবেন। দেওয়ার পরে দেখবেন এরকম শক্ত টাইপের হয়ে গেছে। আচ্ছা, দিয়ে এটাতে আমি যে উদ্দেশ্যে করছি সেটা হচ্ছে তেল কম লাগবে, সামান্য একটু তেল দিয়ে ভেজে নিলে হয়ে যাবে। দেখুন আপনাদের দেখাচ্ছি, এরকম শক্ত টাইপের হয়ে গেছে। হ্যাঁ, আর আপনার এটা যখন হয়ে যাবে এই ডালের জলটা কিন্তু ফেলে দেবেন না, এটাই তরকারির ডালনার মধ্যে দিয়ে দেবেন। অল্প একটু আলু দেবেন, টমেটো দিয়ে যেমন আমরা বড়ার ডালনা করি সেরকমভাবে করবেন, করে খেয়ে দেখবেন ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। ঘরে বানিয়ে করে খেয়ে দেখুন, ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন। মটর ডালের ডালনাটা আমি করে ফেললাম। কিভাবে করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কড়ায় সামান্য তেল দেবেন, দুটো একটু দারচিনি, একটু জিরে, একটু তেজপাতা আর দুটো গরম মশলা, ছোট ছোট এলাচ দিয়ে মটরের এই যে মুষ্টির যে এগুলো একটু ভেজে নিতে হবে। তারপর সামান্য তেল দিয়ে ওই আলুগুলো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে জল দেবেন, একটু টমেটো দেবেন, ঘি, গরম মশলা, হ্যাঁ সবই দিতে হবে। যেমন মটরের ডালনা, বড়ার ডালনা করি, একটু ধনে জিরে গুঁড়োও দেবেন, সব দিয়ে আপনি এইভাবেই করবেন। একটু সামান্য জল তো দিতেই হবে, তবে বড়া কিন্তু জল টানে, ঝোল আপনি অল্প দিলে সে টেনে ঝোলটা অল্প হয়ে যাবে। সেজন্য এমন পরিমাণ দেবেন যাতে একটু ডালনা ঝোল ঝোল থাকে। এইভাবেই করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন। এই গরমে এরকম হালকা পাতলা রান্না করে খাবেন, ভালো লাগবে। নমস্কার।